প্রাপ্য পৌঁছে দিতে পেরেছি, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অনুরোধ করেছেন যে যারা দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন বা দুয়ারে সরকারে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তারা সকলে বার্ধক্য ভাতা পাবেন। সুতরাং এই 70,000-এর মধ্যে থেকে যারা দুয়ারে সরকার 7, দুয়ারে সরকার 8, দুয়ারে সরকার 5, 6 তারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে নিজেদের রেজিস্টার করেছেন, তারাও সরকারি এই পরিষেবাগুলো পাবে। গত 10 বছরে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2800 কোটি টাকার কাজ আমরা সম্পূর্ণ করেছি। অর্থাৎ কমপ্লিটেড প্রজেক্টস, যে প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে তার কাজের পরিসংখ্যান যদি আমি ধরি তাহলে 2800 কোটি টাকার, এবং তার মধ্যে আমার এমপি ল্যাড ফান্ড আছে, এমএলএ ল্যাড আছে, জেলা পরিষদ আছে, বিভিন্ন দপ্তর সরকারের, পূর্ত হোক, সেচ হোক, পরিবহন হোক, পঞ্চায়েত দপ্তর হোক, সব দপ্তর মিলিয়ে প্রায় 2800 কোটি টাকার কাজ আমরা শেষ করেছি। অনগোয়িং প্রজেক্ট যেগুলো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে শেষ হবে, তার ভলিউম হচ্ছে 2400 কোটি টাকা। তার মানে অনগোয়িং প্রজেক্ট আর কমপ্লিটেড প্রজেক্ট দুটো যদি আপনি যোগ করেন তাহলে 5200 কোটি টাকার কাজ আমরা গত 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করতে পেরেছি। এর সাথে আপকামিং প্রজেক্ট রয়েছে 580 কোটি টাকার, মানে যেগুলো টেন্ডার প্রসেসে, ধরুন পথশ্রী 3-তে বেশ কিছু কাজ টেন্ডারে রয়েছে, বেশ কিছু আরও কাজ রয়েছে, কিছু রাস্তার কাজ রয়েছে, ফিনান্স কমিশনের যেগুলো টেন্ডারে রয়েছে। এই কাজগুলো যদি আপনি ধরেন, পিএইচির কিছু কাজ রয়েছে যেগুলো টেন্ডারিংয়ে রয়েছে, কিছু রাস্তার কাজ রয়েছে, এমন প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 580 কোটি টাকার কাজ রয়েছে যেগুলো পাইপলাইনে রয়েছে, আগামী দিন হবে। আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে 2800 কোটি টাকা, আর কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে 2400 কোটি টাকা। তাহলে সব মিলিয়ে 5200 কোটি প্লাস 580 কোটি, মানে 5780 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবারে করেছি, করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি নয়। আমি সংখ্যাটা আবার বলছি, 5780 কোটি টাকা 10 বছরে আমরা করেছি। আপনি যদি গড়ে দেখেন অ্যাভারেজ, তাহলে 1 বছরে 580 কোটি টাকা, 1 বছরে 12 মাস থাকে, আপনি যদি মাসে ভাগ করেন তাহলে 1 মাসে প্রায় 45 থেকে 48 কোটি টাকার কাজ করেছি। 1 মাসে 30 দিন থাকে, আপনি যদি দিন হিসেবে দেখেন তাহলে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ হয়েছে। একদিনে 24 ঘন্টা থাকে, আপনি যদি ঘন্টার নিরিখে ভাগ করেন তাহলে দেখবেন একদিনে আপনি 1 ঘন্টায় আপনি 6 লক্ষ টাকার কাজ করেছেন। 1 ঘন্টায় 6 লক্ষ টাকার কাজ, একদিনে 1.5 কোটি টাকার কাজ, 1 মাসে 45 কোটি টাকার কাজ, 1 বছরে 580 কোটি টাকার কাজ, এবং 10 বছরে 5780 কোটি টাকার কাজ। এরই নাম ডায়মন্ড হারবার মডেল। এবং আমি তথ্য পরিসংখ্যান যদি কেউ চায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি, ঠিকানা যদি আমাকে জানায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি তথ্য পরিসংখ্যান দিয়ে। অনেকে বলতে পারে যে ভাই বলেছে কোথায় কাজ হয়েছে। আমি প্রতি বছর পুস্তিকা আকারে নিঃশব্দ বিপ্লব নামে খতিয়ান প্রকাশ করেছি। নির্বাচনের প্রাক্কালে 5 বছরে একবার নয়, প্রতি বছর 10 বছরে 10 বার হয়েছে। আমার দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য সাংসদ হিসেবে আমি যে টাকাটা পেয়েছি বা আমার উদ্যোগে, তৎপরতায়, সাহায্যে, সহযোগিতায়, সহায়তায় যে কাজ সম্পূর্ণ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি মানুষের কাছে তুলতে দায়বদ্ধ, বদ্ধপরিকর। আমি প্রতি বছর তুলেছি। 5780 কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে। আমাদের টার্গেট যে আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে 5700 নয় 10,000 কোটি টাকার কাজ হবে। আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে ঘন্টায় 6 লক্ষ নয়, ঘন্টায় 10 লক্ষ টাকার কাজ হবে।
প্রতিদিন ৪৫ কোটি নয়, প্রতি মাসে ৪৫ কোটি নয়, প্রতি মাসে ১০০ কোটির কাজ হবে। আর প্রতি বছর ৫৮০ কোটি নয়, প্রতি বছর ১,০০০ কোটি টাকার কাজ হবে। আর ভারতবর্ষে যত লোকসভা কেন্দ্র রয়েছে, কেউ যদি দেখাতে পারে যে এর থেকে বেশি কাজ হয়েছে বা এর থেকে ভালো কোনো কাজ হয়েছে, আমি সেগুলো গ্রহণ করতে রাজি রয়েছি। এবং সেগুলো যাতে আগামী দিনে আমি ডায়মন্ড হারবারে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি ভালো জিনিস গ্রহণ করব। আমি অনুরোধ করব, ভারতবর্ষে ৫৪৩ জন লোকসভা কেন্দ্রের মেম্বার রয়েছে, ৫৪৩ জন লোকসভার সাংসদ রয়েছে। কেউ যদি দেখাতে পারে যে বছরে ৫৮০ কোটি টাকার কাজ কেউ করতে পেরেছে, সে প্রকাশ্যে খতিয়ান প্রকাশ করে মানুষকে জানাক। আমি জানিয়েছি, এবং এটাই ডায়মন্ড হারবার মডেল। কোভিডের সময় ২১টা কমিউনিটি কিচেন খুলে লকডাউনের সময় প্রায় ১২-১৩ লক্ষ মানুষের বাড়িতে তাদের রাস্তায় নামতে হয়নি, বাড়ির দরজায় গিয়ে আমাদের প্রতিনিধিরা খাবার পৌঁছে দিয়ে গেছে। কাউকে অভুক্ত শুতে হয়নি। একদিনে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় প্রায় ৫০,০০০ টেস্ট হয়েছে। 10 দিনে 12% পজিটিভিটি রেট আমরা 2%-এ নামিয়ে এনেছি। ডায়মন্ড হারবারের বজবজ মহেশতলা যদি আপনি যান, যে সমস্যাগুলো ছিল, রাস্তা, যানজট, চড়িয়াল খাল, ৫০ বছরের দাবি, ৫০ বছর পর তার সমাধান হয়েছে। আগামী ১৭ই ফেব্রুয়ারি চড়িয়ালের যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক রয়েছে সেটা আমি উদ্বোধন করব। ৫০ বছরের দাবি ছিল। আর দীর্ঘ ৩৯ বছর সিপিএমের সাংসদ ছিল। প্রথমবার তো তৃণমূলের সাংসদ পেয়েছে ডায়মন্ড হারবার ২০০৯ সালে, তারপর ২০১৪-এ আমি জিতেছি। তার আগে তো সিপিএম প্রায় ৩৮-৩৯ বছর ধরে, কখনো অমল বাবু, কখনো জ্যোতির্ময় বাবু, কখনো শ্রমিক লাহিড়ী। ৫০ বছরের দাবি আজকে বাস্তবায়িত হয়েছে, পূরণ হতে চলেছে। চড়িয়াল সম্প্রীতি উড়াল পুল, এত বড় উড়াল পুল, তার নিচের রাস্তাটাও করে দেওয়া হয়েছে, সেটাও আমি ফেব্রুয়ারি শেষে উদ্বোধন করব। সুতরাং আমি তথ্য পরিসংখ্যান হাতে নিয়ে কথা বলছি। আর যদি কেউ চায় যে এই তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরুক, উপস্থাপিত করুক, তাকে বলবো আপনার ফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা শেয়ার করুন। আমার তরফ থেকে আমি বই পাঠিয়ে দেবো, 10টা বই। ৫,৮০০ কোটি টাকার কোন কাজ, কোন পঞ্চায়েতে, কোন বুথে কত টাকার রাস্তা হয়েছে, কোথায় কোন পিএইচসিতে কি উন্নয়ন হয়েছে, কোথায় কোন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, কোথায় কোন জলের প্রকল্পের কাজ চলছে। ফলতা মথুরাপুর প্রকল্প ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রজেক্ট, ১৫০০ কোটি টাকা খরচা করে জলের প্রজেক্ট হয়েছে। তারপর ২-৩টে ব্লকে সমস্যা ছিল, তারপর অগমেন্টেশন করে ৫৬৪ কোটি টাকা খরচা করে সেকেন্ড প্রজেক্টটাও শুরু হয়েছে। সেটাও আগামী ৩-৪ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কোভিডের কারণে আমাদের ৩-৪ মাস নষ্ট হয়েছে, কাজ করতে পারেনি। সেটা যদি না হতো এতদিনে কমপ্লিট হয়ে যেত। কিন্তু 90% এফএইচটিসি কানেকশন, হাউস টু হাউস কানেকশন আমরা ৩১শে মার্চ ২০২৪-এর মধ্যে কমপ্লিট করব। আর বাকি যেটা আছে আমরা টার্গেট সেট করেছি ৩০শে জুনের মধ্যে করার। এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট, আপনারা করতে পারেন।